জলের মধ্যে ভেন্ডি বা ঢ্যাঁড়স ফেলে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নাও বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুর্দান্ত স্বাদের রেসিপি। একদম অন্যরকম স্বাদের এই রেসিপিটা দিয়ে ভাত রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে আমি এখানে কতগুলি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস মতো জল। জলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার 1 মিনিটের মতো একটু জলটাকে গরম করে নেব। এইভাবে যদি ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করা হয় তাহলে কিন্তু এর খেতে স্বাদটাও ভালো লাগে, আর যে রাসায়নিক প্রয়োগ করে সবজি তৈরি হয় সেগুলো কিন্তু অনেকটা এরকমভাবে করলে দূষণমুক্ত হয়। এবার আমি একটা কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি, আর দুদিকের এই যে দেখো বন্ধুরা, ডগগুলোকে আমি কেটে নিয়ে গোটা গোটা কিন্তু ঢ্যাঁড়সগুলো লাগবো। আমি কিন্তু বড় ঢ্যাঁড়সগুলো রেখেছি গোটা, আর ছোটোগুলোও কিন্তু গোটা রেখেছি। এই রেসিপিটি যদি এইভাবে করা হয় বেশি ভালো লাগবে। আমি এবার কিচেন টাওয়েলটা দিয়ে খুব ভালো করে কিন্তু পুছে নিচ্ছি। এইভাবে পুছে নিলে তেলের মধ্যে যখন এই ঢ্যাঁড়সগুলিকে বা ভেন্ডিগুলিকে দেব একটুও কিন্তু ছিটকাবে না গায়েতে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল ভেন্ডিগুলিকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। ভেন্ডিগুলো ভাজা হতে থাকুক, আমি কিছু মশলা বেটে নেব। তার জন্য একটা জায়গায় মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর নিয়ে নিলাম 6টা রসুনের কোয়া, একটা গোটা টমেটো মাঝারি সাইজের নিয়েছি, আর 4 মগজ 1 চামচ, সাদা সর্ষে বা হলুদ সর্ষে নিয়ে নিলাম এখানে 1 চামচ, 1 চামচ পোস্তদানা নিয়ে নিলাম, আর একটি শুকনো লঙ্কা দিয়ে দেবো। ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও। একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখো ভেন্ডিগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই রেসিপিটাতে কিন্তু একটু লাল লাল করে ভাজবে বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয় রেসিপিটা। বাড়িতে অবশ্যই তৈরি করবে, এটা আমার অনুরোধ রইল। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় তুলে রাখলাম। যে তেলটা রইল তার মধ্যে হাফ চামচে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, আর একটা বড় সাইজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ফোড়নটা যখন সুন্দর গন্ধ উঠে আসলো তখন কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কিন্তু বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছিলাম, সেটা আমার বলা হয়নি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বাটি ধোয়া একটু জলও দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব নুন, আর হাফ চামচে দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলিটাকে বেশ ভালো করে কিন্তু আমি নিয়ে নাড়াচাড়া করে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এবার ভিজে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে দেব। দিয়ে দেখো তেল ছাড়া অবধি কিন্তু আমি অপেক্ষা করে তবেই কিন্তু ভেন্ডিগুলিকে দিলাম। দিয়ে আমি জল দিয়ে দেবো। বেশি জল কিন্তু এখানে বন্ধুরা দেবে না। এই রেসিপিটা একটু মাখো মাখো হয়, বেশি গ্রেভি কিন্তু এটাতে থাকে না বা বেশি ঝোল থাকে না। এরমভাবেই খেতে হয়। বাড়িতে করো, দেখবে সবাই প্রশংসা করবে আর বারবার করার অনুরোধ করবে। এবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো জলটা দিয়ে।
এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। 4-5 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম, ঢাকনাটা খুলে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর কড়া চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে কিন্তু বুঝতেই পারছো যে তোমরা খেতে কতটাই এটা ভালো হবে। এবার একটু আমি চেক করে নিচ্ছি ঢ্যাঁড়সগুলি সেদ্ধ হয়ে গেছে কিনা। একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব একটুখানি ধনেপাতা। ধনেপাতা যদি না থাকে তোমরা নাও দিতে পারো, কিন্তু এর গন্ধটা খুব ভালো লাগে বলে আমরা দিলাম। আর একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদেরকে এই লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে, যে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুদের স্বাগত, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা বেল বাটনটা প্রেস করে দিলে আমিও চলে যাব তাদের কাছে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।